স্কেলের নতুন নিয়ম বের করল প্রধান উপদেষ্টা। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়তেছে। বিস্তারিত ভিডিওতে। আলোচিত নবম পে স্কেল। দীর্ঘ ১১ বছর অপেক্ষার পর চূড়ান্ত সিদ্ধান্তের দ্বারপ্রান্তে বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা। প্রশ্ন হচ্ছে, নতুন এই বেতন কাঠামো কী নিয়ে আসছে? কি আছে ১:৫ অনুপাতের সিদ্ধান্তে? আর কখনই বা মিলবে প্রতীক্ষিত সেই গেজেট? সব প্রশ্নের উত্তর নিয়েই আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। প্রেক্ষাপট: ২০১৫ সালে অষ্টম পে স্কেল ঘোষণার সংবাদ ক্লিপ, করোনাকালীন লকডাউনের দৃশ্য, মূল্যস্ফীতির গ্রাফ, সরকারি কর্মচারীদের সমাবেশ। বাংলাদেশে প্রতি ৫ বছর পর নতুন বেতন কাঠামো ঘোষণার রীতি। ২০১৫ সালে অষ্টম পে স্কেল আসার কথা ছিল ২০২০ সালে, কিন্তু বৈশ্বিক মহামারী, অর্থনৈতিক চাপ ও নানামুখী জটিলতায় তা সম্ভব হয়নি। এর মধ্যেই জীবনযাত্রার ব্যয় বেড়েছে ৪০%-এরও বেশি। দীর্ঘ ১১ বছর ধরে একই বেতন কাঠামোয় কাজ করে যাচ্ছেন দেশের ১৪ লাখ সরকারি কর্মচারী। তাদের দাবি ছিল স্পষ্ট: বর্তমান বেতন কাঠামোয় বৈষম্য দূর করে জীবনযাত্রার খাপ খাইয়ে নতুন স্কেল চাই। চূড়ান্ত প্রক্রিয়া: প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয়ের বৈঠক কক্ষ, পে কমিশনের চেয়ারম্যানের সাক্ষাৎকার, আর্কাইভ ফুটেজ, সচিবদের জরুরি বৈঠক। সম্প্রতি প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে নবম পে স্কেলের চূড়ান্ত খসড়া অনুমোদনের বড় অগ্রগতি। বৈঠকে উপস্থিত ছিলেন ১০ সিনিয়র সচিব, পে কমিশনের চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। আলোচনায় ছিল ৩টি মূল ইস্যু: ১:৫ অনুপাতে বেতন কাঠামো পুনর্গঠন, সিলেকশন গ্রেড সংস্কার, টাইম স্কেল পদ্ধতি পুনর্বাহাল। সচিব কমিটি জোর দিয়েছেন দ্রুত বাস্তবায়নের উপর, আর চূড়ান্ত তারিখ ঘোষণার দায়িত্ব দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়কে। গুরুত্বপূর্ণ পরিবর্তন: গ্রেড কাঠামোর তুলনামূলক চার্ট, তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কাজের দৃশ্য, বিশেষ ভাতার তালিকা। নবম পে স্কেলের সবচেয়ে বড় পরিবর্তন আসছে গ্রেড কাঠামোয়। বর্তমান ২০টি গ্রেডের পরিবর্তে প্রস্তাব করা হয়েছে ১৫টি গ্রেড। এর মাধ্যমে নিম্ন গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মীদের জন্য মহরম ভাতা বহাল থাকবে। বিশেষ ভাতা ও সুযোগ সুবিধার পরিমাণ বাড়ানো হবে। ২০ থেকে ১৫ গ্রেডে আসায় প্রশাসনিক জটিলতা কমবে। পে কমিশনের চেয়ারম্যানের ভাষায়, এই সংস্কারের মূল লক্ষ্যই হল দীর্ঘদিনের বৈষম্য দূর করে ন্যূনতম আয়ের নিশ্চয়তা দেওয়া। অর্থনৈতিক প্রভাব: বাংলাদেশ ব্যাংকের দৃশ্য, বাজেট বরাদ্দের গ্রাফ, অর্থনীতিবিদদের সাক্ষাৎকার, রাজস্ব আদায়ের পরিসংখ্যান। ১৪ লাখ কর্মচারীর বেতন মানে সরকারের রাজস্ব ব্যয় বাড়বে বছরে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। অর্থনীতিবিদরা মনে করছেন, মোট দেশজ উৎপাদনের প্রায় 1.2% যোগ হবে ব্যয়ের পাল্লায়। তবে অর্থ মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তার বক্তব্য, জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখেই এই বেতন নির্ধারণ করা হয়েছে। ভ্যাট ও আয়কর রাজস্ব বাড়ানোর মাধ্যমে এই ব্যয় মোকাবিলার পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত একদিকে যেমন কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়াবে, অন্যদিকে অর্থনীতিতে চাঙ্গা ভাবও নিয়ে আসতে পারে। চ্যালেঞ্জ ও সম্ভাবনা: গেজেট প্রকাশের দৃশ্য, সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া, অর্থ মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিং। সবকিছুর পরেও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। ১. আনুষ্ঠানিক গেজেট এখনও প্রকাশিত হয়নি। ২. বেসরকারি খাতের উপর প্রভাব অনিশ্চিত। ৩. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চাপ বাড়তে পারে। তবে ইতিবাচক দিকগুলো কম নয়। ১. সরকারি চাকরির প্রতি তরুণদের আগ্রহ বাড়বে। ২. ভ্রষ্টাচার হ্রাস পেতে পারে। ৩. সামগ্রিক চাকরির বাজার গতিশীল হবে। সর্বোপরি ১:৫ অনুপাত বজায় থাকলে উচ্চ ও নিম্ন আয়ের পার্থক্য কমবে, যা সামাজিক সমতা আনতে সাহায্য করবে। উপসংহার: সরকারি অফিসে কর্মচারীদের কাজ করতে দেখা যাচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির দৃশ্য, আশাবাদী চেহারার ক্লোজ আপ শট। নবম পে স্কেল কেবল বেতন বৃদ্ধির হিসাব নয়, এটি সরকারি চাকরিজীবীদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তার নতুন অধ্যায়। যদিও আনুষ্ঠানিক ঘোষণার জন্য গেজেট প্রকাশের অপেক্ষায় আছে সবাই, তবে সংশ্লিষ্ট মহলের দ্রুত পদক্ষেপ আশা জাগাচ্ছে। এই সংস্কার যদি সঠিকভাবে বাস্তবায়িত হয়, তাহলে এটি সরকারি চাকরিজীবীদের জন্য নয়, বরং সমগ্র জাতীয় অর্থনীতির জন্যেও একটি মাইল ফলক হয়ে থাকবে। এই প্রতিবেদন শেষ করার আগে মনে রাখতে হবে, কোনো উন্নয়নই টেকসই হয় না যদি না তা মানুষের আয় ও জীবনযাত্রা